ইফেক্ট আমরা তৈরি করতে পেরেছি। আমরা যদি এই হিস্ট্রি প্যালেটের পূর্বের অবস্থায় ফিরে যাই তাহলে আমরা পরিবর্তন লক্ষ্য করব যে আমাদের যে পূর্বের ইফেক্ট কি ছিল, অর্থাৎ ইমেজের মধ্যে আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে বারবার দেখি নিই যে আমাদের নর্মাল একটি শাপলা ফুলের ইমেজ ছিল, বাট আমরা এই মোজাইক টাইলসের মাধ্যমে একটি অসাধারণ মোজাইক টাইলসের ইফেক্ট তৈরি করতে পেরেছি। এখানে আমি আরও একটি ইমেজ ইনপুট করে রেখেছি। এই ইমেজটি যদি রান করাই, এবং আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে আমাদের ইমেজের মধ্যে কিছু অংশের গতিপথ আমরা চেঞ্জ করব, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থির পানি রয়েছে। এই কোন অংশ জুড়ে যদি স্থির পানির এরকম গতি আমরা চেঞ্জ করতে চাই তাহলে খুব সহজেই এই ফিল্টার মেনুর আমাদের যে ডিস্টোর্ট এবং ডান পাশে যে টুয়েল রয়েছে এটি দিয়ে আমরা পারবো। তো এখানে আমরা আমাদের টুল বক্স থেকে এলিপ্টিক্যাল মার্গিউ টুলটি সিলেক্ট করে নিয়েছি। এবার ফিল্টার মেনুতে ক্লিকের মাধ্যমে আমরা ডিস্টোর্টের ডান পাশে সাব মেনু যে টুয়েল রয়েছে এটি আমরা প্রয়োগ করব। এই অবস্থায় আমরা এখান থেকে অ্যাঙ্গেলের মান বিভিন্নভাবে চেঞ্জ করে আমরা কিন্তু এটি ডিজাইনের প্রয়োজনে আমরা ব্যবহার করব। তো এখন আমি ওকে দিয়ে বের হয়ে আসছি। ওকে দিয়ে বের হয়ে এসে আমরা যদি লক্ষ্য করি দেখব যে আমাদের স্থির পানির মধ্যে আমরা যদি নর্মাল করি তাহলে দেখব যে স্থির পানি যে ছিল সেই স্থির পানিতে কিভাবে পানির গতিপথকে চেঞ্জ করে একটি অসাধারণ ইফেক্ট এখানে তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যাই, অর্থাৎ এই ট্রেল ইফেক্টটি প্রয়োগ করার আগে আমাদের ইমেজটি যেরকম ছিল আমরা দেখে নিচ্ছি যে এখানে স্থির ছিল, বাট আমরা যখন নাকি এটিকে এই ট্রেল ইফেক্টটি প্রদান করেছি সেই সময় কিন্তু আমাদের যে ইফেক্টটি সেটি আমরা দেখলাম যে অসাধারণ। আমাদের এই ট্রেল ইফেক্টটির মাধ্যমে আমরা এর পানির গতিপথ আমরা চেঞ্জ করতে পেরেছি। তো এভাবে ফিল্টার মেনুর যে সকল অপশনগুলো রয়েছে এ সকল সাব মেনু এবং বিভিন্ন অপশনগুলো বিভিন্নভাবে মডিফাই করে আমরা আমাদের ডিজাইনের প্রয়োজনে চমৎকার চমৎকার ডিজাইন, চমৎকার চমৎকার ইফেক্ট আমরা কিন্তু এই ফিল্টার মেনুর এই সাব মেনুগুলো ব্যবহার করে আমরা তৈরি করতে পারি। এছাড়া আমরা যখন কোনো প্লাগইনস ইনস্টল করব, আমাদের ফটোশপ সফটওয়্যারে বা যে কোনো সফটওয়্যারে কিন্তু কিছু কিছু প্লাগইনস রয়েছে মার্কেটে। এই প্লাগইনসগুলো আমরা সিডিতে অথবা যে কোনোভাবে সংগ্রহ করে আমাদের সফটওয়্যারের মধ্যে ইনস্টল করে নিব। অর্থাৎ শুধুমাত্র অ্যাডোবি ফটোশপ বা যে কোনো সফটওয়্যার ইনস্টল করলেই তার মধ্যে কিন্তু প্লাগইনস পাওয়া যায় না। এটি হলো একটি থার্ড পার্টি সফটওয়্যার, এটিকে আলাদাভাবে কালেক্ট করে নিয়ে সেটি ইনস্টল করতে হয়। তো ইনস্টল প্রক্রিয়া খুবই সহজ, নর্মাল সফটওয়্যার ইনস্টল করার মতোই। নেক্সট, ফিনিশ, ওকে, এই তিনটি কমান্ড আমরা যারা জানি তাদের ক্ষেত্রে এই প্লাগইনস ইনস্টল করার জন্য নতুন করে কোনো ঝামেলা পোহাইতে হবে না। তবে বাট একটি বিষয় মনে রাখতে হবে, তা হলো আমরা যখন নাকি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে বা যে কোনো সফটওয়্যারে যখন নাকি প্লাগইনস ইনস্টল করব সে সময় সেই ইনস্টলেশনের সময় লোকেশন বলে দিতে হবে। অর্থাৎ আমি যদি ফটোশপ সফটওয়্যারের জন্য প্লাগইনস ইনস্টল করি সেই ক্ষেত্রে ফটোশপ সফটওয়্যারটি আমাদের যেই ড্রাইভে আমরা ইনস্টল করেছি ফটোশপ সফটওয়্যারটি সেই ড্রাইভে প্রোগ্রামস ফাইলের মধ্যে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটির অধীনে আমাদের কিন্তু প্লাগইনস ইনস্টল করতে হবে এবং আমরা পাবো ফিল্টার মেনুতে নিচের দিকে। তো আমরা যদি ফিল্টার মেনুর এই কমান্ডগুলো সম্পর্কে খুব ভালোভাবে জেনে থাকি তাহলে কিন্তু আমাদের প্লাগইনস ব্যবহার করা খুব সহজ বিষয়। আমরা এখানে যে অপশনগুলো আমরা যেভাবে ব্যবহার করেছিলাম প্লাগইনস ব্যবহার করা কিন্তু ঠিক একই রকম, খুব বেশি ডিফারেন্স নেই। তো আমরা আমাদের এই টিউটোরিয়ালটিতে ফটোশপের প্রত্যেকটি ফিচার, মেনু, কমান্ডগুলোর সাথে সকলকে পরিচিত করানোর চেষ্টা করেছি, কারণ প্লাগইনস কোনো জটিল বিষয় নয়। শুধুমাত্র ফটোশপ সম্পর্কে ভালোভাবে যদি জানা যায় তো প্লাগইনস নিয়ে কিন্তু কারোর সাহায্য ছাড়াই একা একা বিভিন্ন প্রজেক্ট করা যেতে পারে এবং সেটি খুব সহজেই প্লাগইনস একটি রেডিমেড থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন স্পেশাল ইফেক্ট বা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন করা যেতে পারে। তো
মূলত শুধুমাত্র ফটোশপ সফটওয়্যারটি ভালোভাবে ব্যবহার জানাটাই খুব বেশি জরুরি, এবং প্লাগইনস তাহলে কিন্তু এই ফটোশপ সম্পর্কে ভালোভাবে জানার পরে এই প্লাগইনস কিন্তু অনায়াসেই এবং খুব সহজেই নিজে নিজেই শেখা সম্ভব। সুতরাং আমরা এই ফটোশপ সম্পর্কে আগে ভালো করে জানব এবং পরবর্তীতে প্লাগইনস নিয়ে আমরা কাজ করব।